স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। এটা কোনো প্রয়োজন নাই। আপনি দেখছেন আমার কোন ধরনের অ্যাক্টিভিটি, উনি যে বেতনটা নেয় এই বেতনটা হারাম হবে। উনি যে গাড়িটা চলে সরকারের টাকায়, এটা হচ্ছে জনগণের সাথে বেইমানি। এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো কাজের না, উনি কিচ্ছু বুঝে না। উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল কোনো নলেজ নাই। ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই হচ্ছে খুব কাছের মানুষ, এটাই ওনার যোগ্যতা। এই স্বাস্থ্য উপদেষ্টা বলে আমরা কি করিব? এবং দুঃখজনক বিষয়, উনি নিজে চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায়। উনি চিকিৎসা করাইতে নিজে সিঙ্গাপুর যায়। এখন আমরা বললে তো হচ্ছে বিরাট বেজার হয়, আমরা বললে রাগ হয়। রাগ ওনাকে নিয়ে একবার কথা বলছিলাম, এরপর উনি আর আমাদের সাথে কোনো যোগাযোগ করে না। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতিবিলম্বে এই জনগণের যে টাকা পয়সা উনি বেতন দিচ্ছে সেগুলো রাষ্ট্রকার কোষাগারে জমা দিয়ে ওনার অনীতিবিলম্ব পদত্যাগ করা উচিত। প্রিয় ছাত্রবাসী, আমরা এই ভূটানের পরে রাষ্ট্রটাকে ঢেলে সাজাতে চাইছিলাম, কিন্তু দুঃখজনক বিষয় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আগের মতো, আমাদের আইনশৃঙ্খলা ব্যবস্থাও আগের মতো। আপনি দেখেন আমাদের দেশের সিভিলিয়ানরা কখনো হিরো হয় না, যার কারণে আমাদের এই যে মাহিরিন ম্যাডাম, যিনি এই মাইলস্টোন কলেজের 20 জন শিক্ষার্থীকে নিজে উনি উদ্ধার করেছেন, পরবর্তীতে উনি নিজের জীবন চলে গিয়েছে, উনি নিজে নিহত হয়েছেন। আমরা মাহিরিন ম্যাডামকে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা যথাযথ মর্যাদা দিতে পারি নাই।